মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি ব্যাপার ঠাম্মি? কি বাবা, এত ঘেমে নেই, কি রান্না করছো তুমি? আরে বাবা রে বাবা, সকলের বায়নাক্কা সামলাচ্ছি। তুমি তো ছিলে না, আবদার করার লোক ছিল না, সব আবদার আমার ওপর। তুমি আসার আগে যে আবদার করেছে এখন সেটাই আমাকে সামলাতে হচ্ছে। আচ্ছা বাবা ঠিক আছে, আমি এতদিন ছিলাম না, এখন তো এসে গেছি। কি রান্না করছো শুনি? এই যে তোমার বড় দাদু মাছের ঝোল খেতে চেয়েছে, আমার একদম ভাল লাগে না বাবা, এত ঝামেলা নাই মাছের ঝোল করতে। এই ব্যাপার? আর এমন কি, আগে বললেই হতো, আমি সমাধান করে দিতাম। দাও। কি দারুণ গন্ধ! এটা তো মাছের ঝোল, এটা তো নিশ্চয়ই লাঞ্চে খাবো। তাহলে ব্রেকফাস্টে কি খাবো? লুচি খাবে? হ্যাঁ। না না, তুই বরং স্যান্ডউইচ বানা। ঠিক আছে, এতদিন শ্যামলী ছিল না, তাই সব ওই স্যান্ডউইচ, ওটস, কর্নফ্লেক্স এইসব খেয়ে দিন কাটাতে হচ্ছে। এখন শ্যামলী চলে এসছে, এখন কোন দুঃখে স্যান্ডউইচ খেতে হবে শুনি? আজকে আমরা লুচি আর চানা মশলা খাবো, ব্যাস এটাই ফাইনাল। না, তুই জানিস শ্যামলীদি কত ভালো স্যান্ডউইচ বানায়। শ্যামলীদি তুই স্যান্ডউইচ বানাবি, ঠিক আছে? আমি স্যান্ডউইচ খাবো। কেন খাবো? আরে বাবা বলছে তো স্যান্ডউইচ খাবো, তুই স্যান্ডউইচ বানা। আজকে ব্রেকফাস্টে মায়ের মতো চাউমিনটা হবে তো? না জেঠু, ওরা তুমি বিকেল বেলা খেও, সকালবেলা শুধুমাত্র স্যান্ডউইচ হবে। আগে না, সকালবেলা লুচি আর চানা মশলা হবে। আরে যার যখন ডিসিশন নিয়েছে চাউমিন হবে তখন চাউমিনই হবে, সেটা সবাই খাবে। আমি বলছি তো কে? না না না, আমি বলছি লুচি খেতে। আরে আমি বলছি তো চাউমিন। হচ্ছেটা কি বাবা? তুমি কি করছো? এদিকে এসো। কি হয়েছে? মা রাগ করে উপরে শুয়ে আছে, তোমার গলা পেয়ে যদি। শোন, তোর মা অহেতুক রাগ করলে তো আমার কিছু করার নেই। আর তাছাড়া অনেক কি করবে? হ্যাঁ, ওদের মধ্যে এখনো ডিভোর্স হয়নি। মেয়েটাকে ওখানে ফেলে দিয়ে চলে আসবে, তারপর যদি কিছু হয়ে যায় তখন কেসটা তো অনেক ঘাড়েই উঠবে। বুঝিস না কেন? আর আমি ওইভাবে মুড অফ করে থাকতে পারবো না। হ্যাঁ, যেটা বলছিলাম, তাহলে চাউমিন ফাইনাল। না, স্যান্ডউইচ। আগে না, লুচি আর চানা মশলাই হবে। আমি বলছি চাউমিন হবে, যখন চাউমিনই হবে। তুই স্যান্ডউইচ বানা না। আরে আমার মায়ের হাতে চাউমিন খেয়েছিস? না খেয়ে এরকম শ্যামলী করেছিল একদিন। সত্যি আপনার মধ্যে একটা প্রাণ শক্তি আছে শ্যামলী, আমাদের পরিবারটাকে ভালো রাখার শক্তি আছে। এরকমই থাকুন আপনি, জাস্ট বি লাইক দিস। আমি দেখি মামনির সঙ্গে আর একবার কথা বলে দেখি। বললাম তো সূর্য আমি কিছু খাবো না, ভালো লাগছে না আমার, বিরক্ত করো না তো। মামনির চাটুকু অন্তত তুমি খেয়ে নাও প্লিজ। সূর্য, সূর্য, সূর্য কোথায় তুমি? সূর্য, কি 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 হয়েছে? সূর্য আমি কথা বল, তোমাকে বলেছিলাম বলো তো যে আমি একটু একা থাকতে চাই। ঘরটা ফাঁকা পেলে আমি একটু শান্তিতে থাকতে পারতাম, নিজের সাথে সময় কাটাতে পারতাম, বলেছিলাম না তোমাকে? সেই অধিকারটুকু আমার আর নেই এই বাড়িতে। যদি না থাকে বলে দাও, তাহলে নিজের মাথার উপরে ছাদটা খুঁজতেও আমি বেরিয়ে যাব, যেমন নিজের সম্মান খুঁজতে বেরোবো। এবার একটা কথা জিজ্ঞেস করছি তো, চুপ করে আছো কেন? পরিষ্কার করে বলো সূর্য আমায়। মামনি আমার উপর রাগ করে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছ কেন? চুপ করে থেকো না সূর্য, উত্তর দাও আমাকে। কি বেরিয়ে যেতে হবে এবার বাড়ি থেকে? অনি অনি একটু বাইরে আয়, কথা আছে। কিন্তু বাবা, বাইরে আয়, কথা আছে বলছি তো, আয়। শোন, এখন তোর মামনির সাথে জোর করে কথা বলতে যাস না, হিতে বিপরীত হয়ে যাবে। ও একটা শখ পেয়েছে, ওকে নিজের মতো করে সেটা সামলাতে দে। গিভ হার সাম টাইম। কিন্তু বাবা, মামনি যদি এইভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, আমার তুমি বুঝতে পারছো, আমার সাথে যদি কথা বলা বন্ধ করে দেয় আমি কি? আমি আছি তো, কিচ্ছু হবে না। তোর মামনির জেদও তো কম নয়, একটু সময় দে, দেখবি সময় এলেই তোকে কাছে টেনে নেবে। ও তোকে কতটা ভালোবাসে তুই তো জানিস। শোন, তুই কাজে মন দে, আর শ্যামলীকে বল অফিস যেতে। ওকে যে দায়িত্বগুলো দেওয়া হয়েছিল কাল থেকে সেই কাজগুলো করতে বল।
বলবি আমি বলেছি। আচ্ছা বাবা, তোমার কি মনে হয় বলো যে আমি শ্যামলীকে এই বাড়িতে এনে কোনো ভুল করেছি? অনেক ভুল ঠিক আমি জানি না, তবে আমার মনে হয় তুই তোর দায়িত্ব পালন করেছিস। দেখ, তোদের মধ্যে তো এখনো ডিভোর্স হয়নি, শি ইজ ইউর রেসপন্সিবিলিটি। আর আমার মনে হয় তুই কোনোদিনই ওর স্বামী হয়ে উঠতে পারবি না, হতে চাসও না। তো ও যদি তোর বন্ধু হিসেবে বাড়িতে থেকে যায়, দ্যাটস ফাইন। হ্যাঁ, এটার জন্য যে ফাঁকগুলো তৈরি হলো সেটা খুব বুদ্ধি করে হ্যান্ডেল করতে হবে। স্ট্রেসটা বেড়ে গেল, এই যা। তুমি ভেবো না বাবা, সব ঠিক করে দেবো, সব ম্যানেজ করে দেবো, আমি সব ঠিক করে দেবো। দ্যাটস মাই বয়। যা, এখন তুই বেরিয়ে পড়, ঠিক আছে? আমি দেখি তোর মাউনি কি অবস্থা আছে। হ্যাঁ, ঠিক করে ওঠাও মালগুলো দেখে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি, আমি যে আবার কাজ শুরু করছি, মানে আপনি যে আমাকে এখানে আবার নিয়ে এসছেন, সেটা বড়বাবু জানে তো? মানে আপনি বড়বাবুকে বলেছেন তো? আচ্ছা শ্যামলী, আপনার কি মনে হয় বাবার পারমিশন ছাড়া আমি করতে পারি এটা? ইনফ্যাক্ট বাবা আমাকে এটাও বলেছে আপনি এবার থেকে রেগুলারলি আগে যেরকমভাবে গ্রেট বেঙ্গল ক্যাটারের দায়িত্ব সামলাচ্ছিলেন সেটাই যেন আপনি করেন। বুঝতে পেরেছেন কি? আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না? দাঁড়ান। এই তৃষা, খাতাটা দাও তো। খাতাটা মানে আরে এখন যখন আসল সিগনেচারই চলেই এসেছে তখন আর অসুবিধার কি আছে? আর বাবা ওনাকে আজকে থেকে জয়েন করতে বলেছেন। দাও। বড় মামা? বড় মামা ওকে এই কোম্পানিতে জয়েন করতে বলেছে? ওকে ওকে দাদা ভাই, এই নাও। থ্যাংক ইউ। ধরুন। আরে এটা আপনারই সম্পত্তি, ধরুন। আপনি এতদিন ছিলেন না বলে তৃষা আপনার হয়ে সমস্ত সাইনগুলো করেছেন, দেখুন লেখা আছে। এই কোম্পানিতে আপনার যা পজিশন আগে ছিল এখনো সেটাই আছে। কাউকে রিক্রুট করা হয়নি আর কাউকে রিক্রুট করা হবেও না। এবার বিশ্বাস যখন হয়েছে তাহলে কাজটা শুরু করে দিন, মন দিয়ে কাজ করুন। আমার চাকরিটা আছে। মহেশ্বর, তোমার পায়ে কোটি কোটি প্রণাম। শ্যামলীদি, তুমি জানো তুমি এতদিন ছিলে না বলে আমার আর মিহিরদার উপর খুব চাপ এসে পড়েছিল গো। তুমি এসো, আমার সঙ্গে দেখে নেবে, এসো। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।